হে গাইস, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে কি জন্য ভিডিওগুলি আনলিস্ট হয়ে যাচ্ছে? ইউটিউব কেন আপনার ভিডিওগুলি আনলিস্ট করে দিচ্ছে? আপনার যে ভিডিওগুলি পাবলিশ ছিল, আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও কিংবা লং ভিডিও পাবলিশ করেছেন আপনার ভিডিওগুলি, কিন্তু হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ইমেলের মধ্যে আপনারা যে চ্যানেলটি ইমেল দিয়ে যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেলের মধ্যে কিন্তু আপনাদেরকে ইমেল করে দিচ্ছে যে আপনাদের ভিডিও 30 দিনের মধ্যে ডিলিট করে দিবে। এখন বর্তমানে আপনাদের ভিডিও আনলিস্ট করে দিয়েছে। 30 দিনের মধ্যে যদি আপনারা কোনো ওয়ে না খুঁজে পান, কোনো কিছু সিস্টেম না করেন, তাহলে আপনাদের ভিডিও ডিলিট করে দিবে। তো আমি আসেন আজকে লাইভে আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে আমার ইমেলের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফর ইউটিউব 4, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্ট হিজ বিন ইন মিড and making market is unleashed. দেখতে পাচ্ছেন হাই শেয়ার সিটি when to let you can that your privacy setting for your YouTube short is been unleashed. তো আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে your YouTube short is been in আপনার আনলিস্ট। দেখতে পাচ্ছেন যে হাই শেয়ার সিটি will want to the let you can that privacy setting for YouTube short been in suite unleashed because the video is spent audio from। এখানে হচ্ছে ওই মেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং কি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে অডিও, আমি অন্যের অডিও ইউজ করেছি এবং কি আমি যার অডিওটা ইউজ করেছি সেই ইউটিউব থেকে তার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? মানে ধরেন আমি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে, সেখানে আমার ভয়েস দিছি কিংবা আমি একটা মিউজিক অ্যাড করেছি, তাই না? তো আপনি যদি আমাকে ওটা যদি আপনি ডুয়েট করেন কিংবা আমাকে যদি এটা যদি আপনার শর্ট করে আমার ভিডিওটি কিংবা আমার ভয়েসটি যদি আপনি ইউজ করেন, হ্যাঁ, তো রিমিক্স করেন, যাই হোক না, মানে ইউটিউবের মধ্যে যেসব অপশানগুলো আছে আমার ভিডিওর সঙ্গে আপনাকে ডুয়েট করার জন্য কিংবা রিমিক্স করার জন্য যেসব অপশানগুলো আছে, ওই অপশানগুলো যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওর মধ্যে, আপনার তো সমস্যা না, আপনার কপিরাইটও আসবে না, আপনার চ্যানেলেরও ক্ষতি হবে না। কিন্তু আমি যদি আমার সেই ভিডিওটি ডিলিট করে ফেলি আমার চ্যানেল থেকে, হঠাৎ করে একদিন মন চাইছে আমি ওই ভিডিও রাখবো না, আমি ডিলিট করে ফেলছি। আমি ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনি যে আমার মিউজিকটা ইউজ করছেন কিংবা আমার ভিডিও যে একটু ইউজ করছেন, ভয়েসটি ইউজ করছেন কিংবা আমার ভিডিও ইউজ করেছেন, তার জন্য আপনার ভিডিও 30 দিন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে। 30 দিন পর কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এর আগে আপনাকে ইউটিউব থেকে ইমেল করে জানিয়ে দিবে যে 30 দিনের মধ্যে আপনার ভিডিওটি রিমুভ করা হবে এবং কেউ বর্তমানে আপনার ভিডিওটি আনলিস্ট করা হয়েছে, কারণ আপনি যার ভয়েসটি ইউজ করেছেন সে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তার ভিডিওটি ডিলিট করে ফেলেছে। তার যদি ভিডিও না থাকে তাহলে আপনার এখানে ভয়েস কিভাবে আসবে? আপনার তো ভয়েস আসবে না। তো এই জন্যই এটা করতে হবে। তো গাইস চলেন, আজকে আমরা অলরেডি এখানে কিন্তু ডিলিট করে ফেলেছি এবং কি এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ওয়াইটি স্টুডিও ডেস্কটপ মোডে গিয়ে কিন্তু আপনারা সেখানে কিন্তু মিউজিক একটা লাগাইতে পারবেন, যেটা কি আছে আপনার এই যে ইউটিউবে এই যে অ্যালবাম আছে, ইউটিউব স্টুডিও অ্যালবাম থেকে আপনারা সেই মিউজিকটা লাগাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আমাকে, হাই শেয়ার সিটি। তো হাই শেয়ার সিটি হচ্ছে যে এটা আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি। আপনারা দেখেন, এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল। দেখেন আমি কিন্তু এখানে যাবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে সেই শেয়ার সিটি, দেখতে পাচ্ছেন? এখানে আমি কিন্তু অরিজিনাল কন্টেন্ট তৈরি করি, কোনো মিথ্যা তৈরি করি। এই যে শেয়ার সিটি এখানে দেখেন আমার আর্নিং, দেখেন এটা কিন্তু আমার মনিটাইজেশন চ্যানেল, এটাই দেখতে পাচ্ছেন গ্রিন মনিটাইজেশন, ঠিক আছে? তো এখানে ইমেলটা আসছে আমার শেয়ার সিটির চ্যানেলের আইডিতে। দেখেন এই শেয়ার সিটি, হাই শেয়ার সিটি।
তা আমাকে বলা হয়েছে, হাই স্যার স্মৃতি, তোমার ভিডিওটি আমরা আনলিস্ট করে দিয়েছি 30 দিনের মধ্যে। তুমি চাইলে কিন্তু ভিডিওটি ডাউনলোড করতে পারো, আবার ডাউনলোড করে তুমি আবার সেই ভিডিওটি ডিলিট করার পর তুমি আবার এটা তোমার ভয়েস দিয়ে আবার রিআপলোড করতে পারো, সেটা বলেছে ইউটিউব থেকে। ঠিক আছে, তো আমার ওই ভিডিওটি আপনার ডাউনলোড করার প্রয়োজন নাই, সেজন্য আমি ভিডিওগুলি ইউটিউব ডিলিট করার আগে আমি কি করছি, আমি নিজে ডিলিট করে দিছি। তাহলে কি হয়েছে যে ইউটিউব আর করা লাগে না, কারণ ইউটিউব ডিলিট করলে আবার আপনার ইমেলের মধ্যে আবার এরকম একটা মেসেজ চলে আসবে। এরকম একটা মেসেজ চলে আসলে আপনি আবার হয়তো বা ভয় পেয়ে যাবেন বা টেনশনে পড়ে যাবেন। তো গাইস, আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।